ওমা আমার স্বামীকে ফোন করছে, দেখি দেখি দেখি। আপনি নেন, চেহারাটা সুন্দর সুন্দর লাগতেছে। আব্বা কেমন আছো? ভালো আছো? আমি খুব ভালো আছি মা। ইমরান কই? ভাইজান আমি মাল লগে আছি। ও আচ্ছা শোন, ওই যে হাসিম কাকার কাছ থেকে যে জমিটা কিনছি, এই জমিটা কালকের মধ্যে রেজিস্ট্রি করানো লাগবে। হাসিম কাকারও মনে হয় টাকার দরকার। আমি তোর ভাবির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতেছি, টাকা তুইলা কালকে জমি রেজিস্ট্রি করে ফেলাইস, ঠিক আছে? ও আব্বা এবার যে জমিটা কিনতেছো ওই কার নামে রেজিস্ট্রি করবা? মা এর আগে যতগুলো জমি কিনছি সব তো পারুলের নামে রেজিস্ট্রি করছি, এটা তোমার নামে রেজিস্ট্রি করো মা। ভাইজান কোনো দরকার নাই, এবারে জমিটাও ভাবির নামে রেজিস্ট্রি করো। আচ্ছা ঠিক আছে, পারুলের নামে রেজিস্ট্রি করিস। তোর না কইলাম তোর নামে একটা অ্যাকাউন্ট খুলতে, পারুলের অ্যাকাউন্টে টাকা পাঠাই, সব সময় ওর ব্যাংকে যাইতে হয়। তোর অ্যাকাউন্টে টাকা পাঠাইলে তো পারুলের ব্যাংকে যাওয়া লাগে না, এটা ঝামেলা না। ভাইজান ব্যাংকের এইসব ঝামেলা টামেলা আমার ভাল লাগে না, তুমি ভাবির অ্যাকাউন্টে টাকা পাঠাইও, টাকা লাগলে ভাবি তো তুইলাই দে। সব ঝামেলা তো খালি ভাবেই দেখবো, আর উনি আরামে খাইবো আর ঘুরা বেড়াইবো। এই শুনো, তুমি ওর জন্য একটা ভিসা পাঠাও তো, তারপর তাড়াতাড়ি করে ওরে দেশের বাইরে নিয়ে যাও, তারপর একটু আরামটা কমবো। একদম একদম ঠিক কথা কইছে বৌমা। ও শফিক, তুই ইমরানের জন্য একটা ভিসা পাঠাই দে বাবা। দেশে তো ঠিক মতন কাজ কাম পাইতেছে না, বুঝছো? তোর এখানে ধান চাইবো, কামও করতে পারবো, তোর লগে থাকতেও পারবো, দুই ভাই এক লগে থাকবি। মা বিদেশে এখন কামকাজের অবস্থা আগের মতো নাই, কত মানুষ রাস্তাঘাটে ঘুরে, কামকাজ নাই, ঘুমানোর জায়গা নাই, রাস্তায় ঘুমায়। তারপরও যদি ভালো কোনো ভিসা পাই ওরে আমি আমার কাছে নিয়ে আসবো, এটা আমার মাথায় আছে। তোমরা কালকে জমিটা রেজিস্ট্রি করার ব্যবস্থা করো, ঠিক আছে? এইসব নিয়ে আর তুই কোনো চিন্তা করিস না আব্বা, আমরা সব ঠিকঠাক মতন করে দিমু। কিন্তু মুখটা শুকনো শুকনো লাগতেছে কেন? খাওয়া দাওয়া করস না? খাইছি মা, তোমরা খাওয়া দাওয়া করছো? কি ব্যাপার সুমি, তোমার এতবার ফোন দিলাম তুমি ফোন দিলো না কেন? আপনি আমার ফোন দিবেন কেন? আমি আপনাকে, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার ভালোবাসার মানুষ। আমি না আপনার জান প্রাণ ভালোবাসার মানুষ হলো আপনার ভাবির খালতো বোন সোনিয়া। আরে তুমি এখন ওইটা নিয়ে রাগ করে রইছো? ভাবি তো ওই দিন মিথ্যা কথা কইছে। একদম ফালতু কথা কইবা না, তোমার ভাবি কার মিথ্যা কথা কইতে যাইবো? আরে ভাবি বাপের বাড়িতে বেড়াতে গেছিল না, আমি ভাবির মিথ্যা কথা কইয়া নিয়ে আইছি, এই জন্য তোমার মিথ্যা কথা কইছে। ও আচ্ছা, সত্যি কইতাছো? সত্যি সত্যি সত্যি। আর ভাবির তো কোনো খালাতো বইরই নাই, আমি প্রেম করুম কার লগে? তাইলে ঠিক আছে, কিন্তু মনে রাখো আমি ছাড়া অন্য কোনো মায়ের লগে প্রেম তো দূরের কথা, চোখ তুলে তাকাইছো আমি তো খুন করে ফেলাম। আরে খারাপ খারাপ ফোন আইছে। এই কে ফোন দিছে? বিদেশি নাম্বার, মনে হয় ভাইজানে ফোন করছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি শফিকের ছোট ভাই ইমরান কইতেছেন? জি আমি ইমরান, আপনি? আমি শফিকের লগে একসাথেই কাজ করি কুয়েতে। আমি শফিকের বন্ধু। ও আপনি ফোন দিলেন যে, ভাইজানে কই? আপনার ভাইজান অ্যাক্সিডেন্ট করছে, আমরা এখন তাই নিয়ে হসপিটাল আছি। আপনার মা আর ভাবিরে তার লেগে দোয়া করতে পারেন। কি ব্যাপার? আমার ভাইজানে নাকি কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে, ভাবির আর মারে খবরটা দিতে হইব। বৌমা এদিকে আসো তো, এক গ্লাস পানি নিয়ে আসো। আইতেছি আম্মা। আমা কি হয়েছে আম্মা? শরীর খারাপ লাগতেছে? বুঝতেছি না, বুকটার ভিতর কেমন ধরপড় ধরপড় করতেছে, খালি খালি লাগতেছে। আগে তো কোনোদিন এরকম লাগে নাই। শরীর খারাপ লাগতেছে মনে হয়, পানি খান। কিরে বাবা, কি হয়েছে তোর? এমন লাগতেছে কেন তোরে?
মা ভাইজান ভাইজান কি হয়েছে আমার শফিকের? ভাইজান নাকি সকালে কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। ওলা ওলা ইমরান কি করছস? আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি কে কইছে তোমার এইসব? কি কইছে? ভাইজানের এক বন্ধু আমার ফোন দিছিল, কইলো ভাইজান কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ লাগে তো লাগে আমার বুকের ভিতর ধরপর বের করতেছিল। আমি বুঝতে পারছি আমার কলিজার টুকরা আমার শফিকের কোনো বিপদ হয়েছে, আমি বুঝতে পারছি। ইমরান, ইমরান তোমার ভাইরে এই মতে কল দাও, ভিডিও কল দাও। আমি তোমার ভাইরে দেখতে চাই, কথা কইতে চাই। কল দাও। আমি এটা কোথায় কল দে হ্যাঁ, কল দাও। কি কই কি কই দেখ না কি কই। না না আম্মা, আম্মা ভুল হয়েছে আম্মা। ভাইজানের এই মুহূর্তে তো কল ঢুকতেছে না। ওই যে ইয়ে মোবাইলে কল তাই না, মোবাইলে দে মা ভাইজানের ফোনেও তো ফোন ঢুকতেছে না, ফোন বন্ধ কইতেছে। কি কইতাছো? আল্লাহ তুমি আমার মানিককে তুমি রক্ষা করো, আমার কলিজার টুকরা রক্ষা করো। না না আম্মা, আম্মা আমি বিশ্বাস করি না, ভুল হয়েছে আম্মা, ভুল হয়েছে, বিশ্বাস করি না। কে ফোন করছে? কে ফোন করছো? ভাইজানের বন্ধু যে ফোন দিছিল তার নাম্বার থেকে ফোন আসছে। ধরো। কিচ্ছু হয়নি। হ্যালো ভাই আপনার ভাইজান কিছুক্ষণ আগে মারা গেছে। ইমরান, ইমরান কি হয়েছে রে? ইমরান ভাইজানের নাই মা। আমার ভাইজানের নাই মা। এত বড় শাস্তি কেন দিল আমারে? ও আল্লাহ, আমার শফিক, আমার আম্মা ভাইজান এটা কি শুনলাম? আব্বা তুমি আইছো, এই সবাই কইতেছে শফিক নাকি না। এটা মিথ্যা কথা তাই না? এটা মিথ্যা কথা, এরকম কিছু হয় নাই। তুমি কো এটা একদম সত্যি কথা না, তাই না? আব্বা এটা মিথ্যা কথা, তুমি কো। না রে মা, ওই বাবাজি সত্যি মারা গেছে। তার বন্ধু বান্ধবরা ওইখানে যারা আছে সবাই মিলে চেষ্টা করতেছে শফিকের লাশ দেশে পাঠাবে। না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আল্লাহ কেন শফিকরে আমার কাছ থেকে দূরে নিয়ে গেল? আমি থাকতে পারবো না, আমি শফিকরে ছাড়া থাকতে পারবো না। আয়না দাও শফিক, আয়না দাও আমার, আমি পারবো না। আম্মা শান্ত, আম্মা আমারে তুই শান্ত হ। আমরা সবাই এই দুনিয়ায় 2 দিনের মেহমান রে মা, আমরা সবাইরই চলে যাইতে দেব। শান্ত হ। ইমরান যা ভাই, বাবাজির লাশ আনানোর কোনো ব্যবস্থা হয়েছে? না, তা ওই ভাইজানের লাশ বাংলাদেশে আনতে যে টাকা লাগবো সেই টাকা ভাইজানের বন্ধুরা ব্যবস্থা করতে পারে নাই। কেন? যেই মালিকের সাথে সে কাজ করতো সেই মালিক কোনো টাকা দেয় নাই? তা ওই ভাইজান তো ফ্রি বিষয় গেছে কুয়েত, কোনো মালিকের কাজ করতো না, ছোটা কাজ করতো। আমার আব্বা বাড়ি তাইবো কেমনে? ভাইজানের বন্ধুরা কইতেছে টাকার যেহেতু ব্যবস্থা করতে পারে নাই, লাশ নাকি ওইখানে দাফন করবো। আমার ছেলেরা তুই দেশে আনার ব্যবস্থা কর। তোর আব্বার মাসে আমার সব বিক্রেতি খবর দে। ও বাবা,
বাবা তুই না আমার ভালো বাবা, আমার না ভালো বাবা ইমরান, তুই আমার শ্রমিকদের দেশানোর ব্যবস্থা করে দে আমার আব্বা। ইমরান, আমি চেক লিখা দিতেছি, আমার ব্যাংকে যা টাকা আছে সব নিয়ে যাও। যদি তাও না হয় তাহলে আমার সোনার গয়না আছে সেগুলোও নাও, কিন্তু তোমার ভাইরে বিদেশে খবর দিতে দিও না। আমি তার একবার মন ভরে দেখতে চাই। আমি অনুরোধ করতেছি তোমার কাছে, যেমনি পারো যেইভাবে পারো তোমার ভাইরে আনানোর ব্যবস্থা করো। আমরা তোমার ভাইরে একবার দেখতে চাই, মন ভরে দেখতে চাই। ঠিক আছে ভাবি, আমি তাদের সাথে কথা বলতেছি ফোনে। কই আছে আছে ইমরান, কই আমার বাবা, কই আমার বাবারে দেখা, আমার শফিকরে দেখা। ইমরান, সকালে সকাল আমার স্বামীরে দেখো, আমার স্বামীর মুখটা আমার দেখো। আমি ভাইজানের মুখ তোমরা দেখতে চাও না, সহ্য করতে পারবা না, ভয় পেয়ে দেয়। আমি ভাই বাবা, আমি পেটে ধরছি না, ধরছি না, আমি ধরছি না, এটা আমার আমার বাবা আমার প্রথম মা থাকছে, আমি আমার বাবাটা দেখবো না, আমি বাঁচবো। আমি দেখবো আমার বাবা, কই দেখি দেখি দেখি, ও আমার সাথে বাবা, আমারে দেখো ইমরান, আমারে দেখো, আমারে দেখো। ভাইজানটি দাফন করে আসলো, আব্বা কবরে বস। কার কাছে রেখে আসছো আমার আব্বা রে? কোথায় রেখে আসছো? আরে আমার আব্বা রে, আমার ছেলেটা কত কষ্ট করছে, তার রক্ত পানি করে টাকা এসে কাটছে, বিস্তার চাদর কিনছে, রঙিন চাদরে আমি বসে আছি। আর আমার শ্রমিকরে কি করতো? মাটির বিছনাত অন্ধকার ঘরে ঘুম পাড়ে রেখে ওরে ওরে আমার বিদেশে আমার বাবার জীবন রে, ওরে আমি 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 পাঠাইছি আমার শ্রমিক রে, আমি পাঠাইছিলাম বিদেশে। আমি যদি না পাঠাইতাম আমার বলা তো মরতো না, মরতো না তো আমার শ্রমিক। বিহাইন এরকম ভাবে কান্দাকাটি কইরেন না,
আল্লাহ তাআলা কারে কখন কোথা থেকে তুলে নিবে সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। আপনি এরকম ভাঙ্গা পড়েন না। আপনি ভাঙ্গা পড়লে ইমরান আর আমার মেয়ের কি হবে? ওরাও তো ভাঙ্গা পড়বে। আপনার ছেলের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে বেস্ট আছে। আব্বা, আমি আমার স্বামীর ছাড়া থাকতে পারবো না আব্বা। আমারে নিয়ে যাও, আমারে তার কাছে দিয়ে আসো, আমারে মারে ফেলাও, যা খুশি করো, আমারে দিয়ে আসো, আমি পারুম না তারে ছাড়া থাকতে। ভাবিস মা, তোমরা এইভাবে কান্নাকাটি করো না। এভাবে কান্নাকাটি করলে আমি সহ্য করতে পারুম না। ভাইজানের জন্য কষ্টে আমার বুকটা বাইরে যেতেছে। আব্বা যখন মারা গেছে, ভাইজান তো ছোট, সেই ছোটবেলায় সংসারের হাল ধরছে। যেই বয়সের ছেলেরা খেলাধুলা করে, বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ায়, সেই বয়সে আমার ভাইজান বিদেশে গেছে শুধুমাত্র আমাদেরকে ভালো রাখার জন্য। কত কষ্ট করছে বিদেশে। কিন্তু ভাইজানকে যখনই জিজ্ঞেস করতাম, ভাইজান কেমন আছো, কোনো কইতো না যে ভালো নাই, হাসি মুখে বলতো ভালো আছি। কিন্তু আমার ভাইজান ভালো আছিল না। পরিবার রাইকা, মা ভাই বউ রাইকা কেউ ভালো থাকে না প্রবাসে। একটা কথা চিন্তা করে দেখো মা, ভাইজান যখন মারা গেছে তখন মনে হয় আমারে দেখতে চাইছিল, তোমারে দেখতে চাইছিল, ভাবিরে দেখতে চাইছিল, কাউরে দেখতে পাই নাই। একলা কষ্টে মারা গেছে। এই প্রবাস নামক কারাগার আমার ভাইটাকে শেষ করে দিয়েছে মা। আমার ভাইজান ভালো ছিল না প্রবাসে মা। ভাঙ্গা পড়লো না। কি হইলো? তোমার মন খারাপ কেন? আমার ছুটির দিনগুলো শেষ হয়ে আসতেছে পারুল, এই জন্য মন খারাপ লাগতেছে। কয়দিন পরেই তোমাকে ছাইরা, এই দেশ ছাইরা আবার আমার বিদেশ চলে যাওয়া লাগবে। 6 মাসের ছুটি নিয়ে আসছিলাম, দেখতে দেখতে 6টা আমার যে কোন দিক দিয়ে চলে গেল ঠেরই পাইলাম না। জানো পারুল, এর আগে অনেকবার দেশে আসছি, আবার বিদেশে চলেও গেছি, কিন্তু এইবারের মতো এত খারাপ কোনোবারই লাগে নাই। এবার এসে আমি তোমারে বিয়ে করছি। বিশ্বাস করো, তোমার ছাইরে আমার কোনোভাবে যাইতে ইচ্ছা করতেছে না। তাহলে যাইও না, থাইকা যাও। আমিও তো তোমার ছাড়া একলা একলা থাকতে পারব না। এইবার আইসা জমি কিনছি, বাড়ি করছি, বিয়ে করছি, কিছু টাকা তো ধার দেনা হয়ে গেছে। বিদেশে না গেলে সে ধার দেনা শোধ করুম কেমনে? বিদেশে গিয়ে আবার সুন্দর সুন্দর মায়াগো দেখে আমারে ভুলা যাবে না তো? কখনোই না। আমি তোমারে খুব ভালোবাসিব। আমার চোখে পৃথিবীর সেরা সুন্দর মায়া হইলা তুমি। ঘরের কোণে আজও পরে তোমার সেই পুরনো চশমা, মারাতে কাঁদে চুপে চুপে, লুকায় বুকের যন্ত্রণা। ছোট ভাইটা জানালাতে
বসে শুধু পথ চেয়ে রয়, ভাবির চোখে ঘুম যে আসে না, স্মৃতিরা শুধু ভয়। একসাথে খাওয়া, একসাথে হাসা, সব গল্প আজ নিঃশব্দ ভাষা। তুমি ছাড়া এই সংসারটা মনে হয় যেন ভাঙা বাসা। ভাইয়া তুমি নাই, তবু ঘরে তোমার ছায়া রয়। প্রতি রাতে কান্না হয়ে তোমার স্মৃতি ফিরে কয়। মা ডাকে এখনো তোমায়, ভুলে যাই তুমি দূরে। আমরা সবাই বেঁচে আছি, শুধু কষ্টগুলো বুকে। ও বাবা, এই যে তুই বিদেশে থাকস, তোর অনেক কষ্ট হয় না রে বাবা? না মা, কষ্ট আর কিসের, শুধু তোমাকে ছাইরা বিদেশ থাকা লাগে, এটাই সবচেয়ে বেশি কষ্টের। কি করবি রে বাবা, তুই রোজগার না করলে সংসারটা চলবো কেমনে? তোর আব্বা তো আর বাইসা নাই। ভাবি চুপচাপ তোমার ছবির পাশে বসে থাকে, পুরনো মেসেজ পরে পরে চোখের পানি ঝরে ফাঁকে। ছোট ভাইটা বলতে পারে না বুকের ভেতর ব্যথা কত। তোমার মতো মানুষ নাকি আর হয় না এই জগতে। তো ঘরের কোণে আজও পরে তোমার সেই পুরনো চশমা, মারাতে কাঁধে চুপে চুপে লুকায় বুকের যন্ত্রণা।